ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার কোন সলির মধ্যে গলির মধ্যে যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি উপায় করা শিখেছি, ওসি সাহেবের জীবনে মনে করে চাকরি যতদিন পায়নি মনে করেন ওনার উপায়ন্তর ছিল না, চাকরি প্রথম পাওয়ার পরে বেতন পেয়েছে। এখন যদি আল্লাহকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন তুমি তো আমাকে বানিয়েছো, আমার জীবনের এই প্রথম ইনকাম আজকে প্রথম উপায় করা শিখেছি, প্রথম বেতনটা আমি কি মসজিদে, মাদ্রাসা, এতিমখানায় বাবার দরবারে দিয়ে আসবো? আল্লাহ বলেন না, প্রথম নাম্বারে তুই ভালো ভালো কাজে এই টাকাটা খরচ করবি। উনি যদি প্রশ্ন করে আল্লাহ ভালো কাজ দুনিয়ায় কোনটা, আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। কারো হাতে ব্যাখ্যা আল্লাহ ছেড়ে দেয়নি। যদি আমার হাতে দিত, অসিরে বলতাম আপনি জায়গা পাচ্ছেন না, আমারে দিয়ে দেন। কোন বাবারে জিজ্ঞাসা করলে দরবারের বাবা বলতো কাজ পাচ্ছেন না, তুই তো ছাগল কিনে দেন। এই জন্য আল্লাহ ব্যাখ্যা নিজের হাতে রেখেছেন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, প্রথম নাম্বারে খরচ করবি তোর ভালো কাজ। ভালো কাজ দুনিয়ায় শুরু হবে তোর মা আর বাবা দিয়ে। সুতরাং জীবনের প্রথম ইনকাম, প্রথম টাকা পয়সা খরচ করার দায়িত্ব আপনার। কে দিচ্ছেন? কার জন্যে? মা বাবা। বলেন বলেন। প্রথমে মা বাবা, এরপর আর আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের ভেতরে গরিব থাকলে তাদের, এরপরে এতিম, এরপরে মিসকিন, এরপরে অসহায়। এই যে 5 জনের সিরিয়াল বললাম, এর ভেতরে বরিশাল আছে। আপনি কোন কারণে চলে যাচ্ছেন? নিজের মা বাবা, নিকট আত্মীয়, এতিম, মিসকিন, অসহায় বাদ দিয়ে একবারে বরিশালে, একবারে পটুয়াখালী। কোন জায়গায় যাচ্ছেন আপনি? আটরশি যাচ্ছে। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। এই আয়াতটা যদি ক্লিয়ার করে যেতে পারি তাহলে ওসি সাহেব